হ্যালো ভাই, আজ আমরা অ্যান অ্যাস্ট্রোলজার ডে এর সেকেন্ড পার্ট পড়ব। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস বিগিন দ্য স্টোরি। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। সে তার গ্রামকে ছেড়েছিল কোনো রকমের পূর্ববর্তী পরিকল্পনা অথবা চিন্তাভাবনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার। যদি সে সেখানে চালিয়ে যেত, অর্থাৎ তার গ্রামে সে তার জীবনযাত্রা চালিয়ে যেত, তাহলে তার পূর্বপুরুষের যেসব কাজ ছিল সেগুলি তাকে চালিয়ে যেতে হতো। নেমলি টিলিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং অ্যান্ড রাইপনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। তার কাজগুলি কি কি থাকতো যদি সে তার গ্রামে থাকতো? এক নম্বর কি, টিলিং দ্য ল্যান্ড। টিলিং মিন্স চাষ করা, জমি চাষ করা। লিভিং বসবাস করা। ম্যারিং বিবাহ করা। অ্যান্ড রাইপনিং ইন হিজ কর্নফিল্ড তার যে ভুট্টা ক্ষেত সেখানে ফসল ফলানো। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং যে অ্যানসেস্ট্রাল অর্থাৎ পৈতৃক যে বাড়ি সেখানে থাকতে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটি হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। তাকে তার ঘর ছাড়তে হয়েছিল কাউকে না বলেই। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। এবং যতক্ষণ পর্যন্ত না সে 100 মাইল পথ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত না সে রেস্ট নিতে বা বিশ্রাম নিতে পারতো না। অর্থাৎ কিছু সে ভয়ঙ্কর কিছু কাজ করেছে, তার জন্য তাকে ছেড়ে আসতে হয়েছে এত দূর। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন। একটি গ্রাম্য লোকের কাছে বা গ্রাম্যবাসীর কাছে এটি একটি বিরাট ব্যাপার, যেরকম কি একটি মাঝখান দিয়ে সমুদ্র বয়ে গেছে। অর্থাৎ কোনো জিনিসকে যদি আমরা পৃথক করতে চাই, এটি ওশিয়ান তার মাঝে বয়ে যায়। অর্থাৎ ওশিয়ান দিয়ে বড় বড় ল্যান্ডকে পৃথক করা হয়। সেরকম ভাবে এটা একটা ইডিওমেটিক ফ্রেজ, মানে একজন গ্রামের লোক হঠাৎ করে যদি কোনো শহরে আসে তার ক্ষেত্রে জীবনযাপনে অনেকটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। তার জন্য এই জিনিসটি ইউজ করা হয়েছে বা এই ইডিয়মটি ইউজ করা হয়েছে এখানে। নেক্সট অংশে আপনি, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল। তার ওয়ার্কিং অ্যানালিসিস, তার বিশ্লেষণ করার ক্ষমতা আসছিল কিসের? ম্যানকাইন্ডস ট্রাভেল, মানুষের যেসব সমস্যা হয়। সাধারণ মানুষের সমস্যাগুলি কী কী নিয়ে হতে পারে? এক নম্বর কি, ম্যারেজ বিবাহ নিয়ে, মানি টাকা পয়সা নিয়ে, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, এবং মানুষের যে জটলা, হিউম্যান টাইজ মিন মানুষের যে বন্ধন, তার যে জটলা সেগুলো নিয়ে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। প্রচণ্ড পরিমাণ প্র্যাকটিস বা দীর্ঘদিন ধরে যেসব অভ্যেস সেটি তাকে কি করে দিয়েছে? শার্পেন্ড অর্থাৎ ধারালো করে তুলেছিল হিজ পারসেপশন, তার যে উপলব্ধি করার ক্ষমতা সেটিকে। যত প্র্যাকটিস করেছে তত তার এটি নিয়ে আরো বেশি বুদ্ধি লাভ করেছে এটি নিয়ে। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। এবং 5 মিনিটের মধ্যেই সে বুঝতে পেরে যায় কি ভুল আছে। হি চার্জ 3 পাইস পার কোয়েশ্চেন। এবং তার টাকা পয়সা কত টাকা নেয় সে প্রতি কোয়েশ্চেনের জন্য? 3 পাইস। পাইস মিন্স অনেক কম টাকা, এটি পয়সার থেকে অনেকটা কম। এটা আগের দিন ইউজ করা হতো। এটা কোশ্চেন হয় এমসিকিউতে, তিনি কত টাকা নিতেন প্রতি কোশ্চেনের জন্য। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। এবং ততক্ষণ পর্যন্ত না সে তার মুখ খুলতো যতক্ষণ না অন্যজন বা অপর যে তার ক্লায়েন্ট সে 10 মিনিট কিছু কথাবার্তা বলছে। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইসেস। এবং এই কথাবার্তার মাধ্যমে 10 মিনিট যদি কোনো ক্লায়েন্ট তাকে কথা বলে, তাহলে কি তার অর্ধেক তো তার প্রশ্ন জেনেই নেওয়া হচ্ছে, তার উত্তরগুলি কি হতে পারে না হতে পারে সেগুলি সম্পর্কে সে বলে দিত তখন। মানে 10 মিনিট তার সামনে তার ক্লায়েন্ট তার জীবনযাপন নিয়ে বলবে, তারপর সে কথা বা তার মুখ খুলবে। হোয়েন হি হোল্ড দ্য পার্সন বিফোর হিম গেজিং অ্যাট হিজ পাম। এবং যখন তার খদ্দেরের হাতের তালুর দিকে তাকিয়ে বলতো, কি বলতো? ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ফর ইউর এফর্টস। বিভিন্ন উপায়ে তুমি তোমার যে প্রচেষ্টার সফলতা পাচ্ছ না। 9 আউট অফ 10 আর ডিসপোজ টু অ্যাগ্রি উইথ হিম। এবং 10 জনের মধ্যে 9 জন আমরা প্রত্যেকেই তার প্রতি প্রবণতা দেখাতাম বা তার প্রতি কথা নিয়ে সম্মতি দিতাম। আর হি কোশ্চেন, অথবা সে প্রশ্ন করত, ইজ দেয়ার এনি উম্যান ইন ইউর ফ্যামিলি, মে বি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ। এমনকি তোমার পরিবারে এমন কি কোনো মহিলা আছে বা কোনো দূরের সম্পর্কে কোনো আত্মীয় আছে কি? হুইজ নট অয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যে কিনা তোমার সাথে ভালো ব্যবহার করে না। অর্থাৎ আমাদের পরিবার সবাই কেমন না কেউ আছে যে, বা দূরবর্তী সম্পর্কেরও কোনো আত্মীয় আছে যে আমার সম্পর্কে ভালো ব্যবহার করে না, এমন কোনো মেয়ে। প্রত্যেকে এটা মানি আমরা, সেরকমই কথাবার্তা সে বলতো।
or he gave an analysis of the character এবং অথবা তার চরিত্রের সে বিশ্লেষণ দিত। কি দিত? মোস্ট অফ ট্রাবলস আর ডিউটি ও নেচার, বেশিরভাগ তোমার জীবনে সমস্যা আছে কিসের জন্য? তোমার নেচার, তোমার প্রকৃতির জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, তোমার উপরে শনিটাই কই, শনি আছে তোমার মাথায়, এ শনি বৃহস্পতি গ্রহ এসব দিয়ে মানুষ অ্যাস্ট্রোলজার সাধারণত কোনো মানুষকে ভয় দেখায়, সেরকমই এরকম কথাবার্তা তিনি বলছেন। ইউ হ্যাভ অ্যান ইম্পেশিয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, তোমার যে ইম্পেশিয়াস নেচার, ইম্পেশিয়াস মিন ক্ষিপ্ত, ঠিক আছে, তোমার যে নেচার প্রকৃতি সেটা সাধারণ খুব নরম, অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র এবং যে বাইরের আবরণ সেটা খুব রুক্ষ। দিস এন্ডিওর্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, ফর ইভেন দ্য মিডিস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরওয়ার্ডিং এক্সটেরিয়র, এবং এই কথাটি প্রত্যেকেই আমরা গলে যাই বা আমাদের হৃদয়কে আঘাত করে, কারণ কি আমরা প্রত্যেকেরই আমাদের বাইরের যে আবরণ সেটা খুব রুক্ষ হয় এবং ভিতরে মনের মধ্যে সবাই আমরা খুব ভালো, এটা দেখায়, তাই সবাই এটার জন্য অ্যাগ্রি হয়। দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, ওই যে বাদাম বিক্রেতা তখন তার মশালকে গুটিয়ে নিত এবং রোজ টু গো হোম এবং বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এবং এটি একটি সংকেত ছিল কার জন্য? অ্যাস্ট্রোলজারের জন্য, তাকেও গুছিয়ে ফেলতে হবে এটা দেখাচ্ছিল। কারণ কি তার নিজস্ব আলো নেই, সে পাশে যে চীনাবাদাম বিক্রেতা তার আলোতে সে আলোকিত হচ্ছে তার দোকানটা, তার জন্য তাকেও গুটিয়ে ফেলতে হচ্ছিল। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহোয়ার অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, যতক্ষণ পর্যন্ত নাকি একটি সবুজ আলো ছোটা কোনোটা জায়গা থেকে আসছে এবং তার দোকানটি সেটাতে হালকা দেখা যাচ্ছে এবং সেটি কি করছে? তার সামনের জায়গাটিকে স্পর্শ করছে। He picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out. তিনি তার কড়ি এবং সাজ সরঞ্জামগুলি, প্যারাফার্নালিয়া মিন্স সাজ সরঞ্জাম, ব্যবসার জিনিসপত্রগুলি গুটিয়ে নিলেন এবং সেগুলি ব্যাগের মধ্যে রেখে দিলেন। যখন কি হচ্ছে? দ্য গ্রিন শাফট অফ লাইট, সবুজ যে আলোর রশ্মিটা ওটা কি কমে গেল, ব্লটেড আউট মিন্স কমে গেল। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তিনি যখন উপর দিকে তাকালেন এবং দেখলেন একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড, ইউ লুক সো কেয়ার ওন, তিনি আঁচ করলেন এটি তার সম্ভাব্য একজন কোনো খদ্দের এবং জিজ্ঞেস করলেন, ইউ লুক সো কেয়ার ওন, তোমাকে দেখে অনেক দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, এটা তোমার জন্য ভালো হবে যদি তুমি কি একটু আমার সাথে এখানে এসে বসো এবং আমার সাথে একটু গল্প করো। দ্য আদার গ্রাম্বেলড সাম ভেগ রিপ্লাই, অন্যজন অস্পষ্টভাবে কিছু উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন whereupon the other thrust his palm under his nose, জ্যোতিষী তার নিমন্ত্রণটা আর একটু জোর করে চাপাতে চাইল, যার ফলে অন্যজন তার হাতের তালুটি জ্যোতিষীর নাকের নিচে মেলে ধরল। ইউ কল ইয়োরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে একজন জ্যোতিষী বলেন? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেইড, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শাফট অফ লাইট, জ্যোতিষী ভাবলেন তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে এবং বললেন অন্যজনের হাতের তালুটা সবুজ আলোর দিকে কাত করে। ইউর নেচার, এই যে ডট 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 তোমার প্রকৃতি কিছুটা বলতে যাচ্ছিল আর কি তখন। ও স্টপ দ্যাট, থামো থামো, বন্ধ করে দাও। দ্য আদার সেইড, অন্যজন বললো, টেল মি সামথিং ওর্থ হোয়াইল, আমাকে এরকম কিছু বলো যেগুলো কিছু মূল্য আছে। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুইড, আমাদের বন্ধু বিরক্তি বোধ করলেন। আই অনলি চার্জ 3 পাইস পার কোশ্চেন, আমি শুধুমাত্র 3 পয়সা নিই প্রত্যেক প্রশ্নের জন্য। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং তুমি অর্থের বিনিময়ে তুমি যা পাবে তা তোমার জন্য যথেষ্ট ভালোই হবে। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, এই সময় অন্যজন তার হাতকে সরিয়ে নিল। টুক আউট অ্যান আনা অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং তার পকেট থেকে একটি এক আনা বের করলো এবং তার দিকে ছুড়ে দিল এবং এটা বলল, আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞেস করার। ইফ আই প্রুভ ইউ আর বাফলিং, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা
to me with interest. যদি আমি প্রমাণ করিয়ে দিই যে আপনি ঠকাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই ওই আনাটি আমাকে সুদ সমেত ফেরত দিতে হবে। If you find my answer satisfactory, will you give me 5 rupees? এই যদি তুমি আমার উত্তর সন্তুষ্ট হও, তাহলে তুমি কি আমাকে 5 টাকা দেবে? নো, না। or will you give me 8 আনা? অথবা তুমি আমাকে 8 আনা দেবে? Alright, provided you give me twice as much if you are wrong, said the stranger. ঠিক আছে, যদি আপনি ভুল হন তাহলে আপনি আমাকে দ্বিগুণ ফেরত দেবেন, অপরিচিত লোকটি বলল। This pact was accepted after a little further argument. এবং এই চুক্তিটি গ্রহণ করা হলো আরও কিছুটা তর্ক বিতর্কের পর। The astrologer sent up a prayer to the heaven as the other lit a চিরুট। জ্যোতিষী তখন স্বর্গের উদ্দেশ্যে একটি প্রার্থনা করলো এবং অন্যজন কি করলো, এটি চিরুট ধরালো অথবা এটি সিগারেট ধরালো। The astrologer caught a glimpse of his face by the matchlight. এবং জ্যোতিষী দেশলাইয়ের আলো নিয়ে তার মুখটা একটু ঝলক দেখতে পেল। There was a pause as cars putted on the road. Jutka drivers swore at their horses and the bubble of the crowd agitated the semi-darkness of the park. কিছুক্ষণ সব চুপচাপ ছিল। যখন রাস্তার গাড়ি আওয়াজ করতে করতে যাচ্ছিল, টাঙ্গা চালকরা তাদের ঘোড়াদের গালিগালাজ করছিল এবং জনতার কোলাহল পার্কের আধা অন্ধকারকে বিচলিত করছিল। The other sat down, sucking his cheroot, puffing out sad ruthlessly. অন্য ব্যক্তি বসে পড়লো তার চিরুটটা টানতে টানতে, কুদিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে, সেখানে বসে রইল কঠোর হৃদয়ে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। তখন অ্যাস্ট্রোলজার অনেকটা অস্বস্তি বোধ করছিল। হিয়ার, টেক ইউর আনা ব্যাক, আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। এ নাও তোমার আনার ব্যাক নাও, আমি এরকম চ্যালেঞ্জ করতে বসতে নয়। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ। সে তখন তার জিনিসপত্র গোটানোর জন্য প্রস্তুত হচ্ছিল। দ্য অ্যাস্ট্রোলজার হেল্ড হিজ রেস্ট অ্যান্ড সেইড। তখন অ্যাস্ট্রোলজার তার কবজিকে ধরল এবং বলল, ইউ ক্যানট গেট আউট অফ ইট নাও। তুমি এটার থেকে এখন বেরোতে পারবে না। ইউ জ্যাক মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। যখন আমি পেরিয়ে যাচ্ছিলাম তুমি নিজেই আমাকে ডেকেছো। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ। অ্যাস্ট্রোলজার তখন সিভার্ড মানে জোরপূর্বক করছিল, তার মুঠো নিয়ে আর কি ছাড়ানোর চেষ্টা করছিল। অ্যান্ড হিজ ভয়েস সুক অ্যান্ড বিকেম ফেইন্ট। এবং তার গলা শুকিয়ে যাচ্ছিল এবং অনেক আতঙ্কিত হয়ে গিয়েছিল। লিভ মি টুডে, আমাকে ছেড়ে দাও আজকে। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি তোমার সাথে কাল কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ প্লাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। অন্য ব্যক্তি তার হাতের তালুটা তার মুখের সামনে তুলে ধরলো এবং বলল, চ্যালেঞ্জ চ্যালেঞ্জেই, চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড উইথ হিজ থ্রোট ডাইং আপ, দেয়ার ইজ এ ওম্যান। জ্যোতিষী তখন শুকনো গলাতেই চালিয়ে যেতে লাগলেন এবং বলতে লাগলেন, একটি মহিলা কিছু বলতে থাকলেন। স্টপ, সেড দ্য আদার। থামুন, অন্যজন বলল। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি ওইসব চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি আমার বর্তমান খোঁজাখুঁজিতে সফল হব কি না? অ্যান্সার দিস অ্যান্ড গো, এটার উত্তর দিন আর যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর পয়েন্টস। নইলে আমি আপনাকে যেতে দেব না যতক্ষণ না আপনি আপনার সমস্ত কয়েন ফেরত দেন। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশন অ্যান্ড রিপ্লাইড, অলরাইট, আই উইল স্পিক। জ্যোতিষী বিড়বিড় করে কিছু জাদুমন্ত্র জপ করলেন এবং উত্তর দিলেন, ঠিক আছে, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং? কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দেবে যদি আমি যেটা বলবো সেটা বিশ্বাসযোগ্য হয়? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। না হলে আমি আমার মুখ খুলবো না, আর তুমি যা খুশি করতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং, দ্য আদার অ্যাগ্রিড। প্রচণ্ড রকমের তর্ক বিতর্কের পর অন্যজন রাজি হলেন। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? জ্যোতিষী বললেন, আপনাকে মেরে ফেলার জন্য ফেলে দেওয়া হয়েছিল, আমাকে ঠিক বলছি? ছেলেমেয়ে, হ্যাঁ ঠিক বলছো, বলো আরো বলো। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, এটি ছুরি তোমার মধ্য দিয়ে পেরিয়ে গেছে। সেটা দ্য অ্যাস্ট্রোলজার বলল, গুড ফেলো, হ্যাঁ ঠিকই বলেছো। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এলস? সে তখন তার বুককে খুলে দেখিয়ে দিল যে এই দেখো এই ক্ষত চিহ্নটি। আরো বলো। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ অয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং তারপর তোমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল একটি পাশের একটি কুয়োতে।
ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার্স বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য অয়েল। আমি হয়তো মারাই যেতাম যদি কোনো আগন্তুক বা পাসার্স বাই অর্থাৎ পেরিয়ে যাওয়া কোনো ব্যক্তি যতক্ষণ না বা যদি না আমাকে দেখতো। এক্সক্লেম দ্য আদার, অন্যজন বিস্মিত হয়ে বলল। ওভারওয়েলড বাই এনথুসিয়াজম, এবং তার উৎসাহ তার মনের মধ্যে জেগে গেছে। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কখন খুঁজে পাবো? হি আস্কড, সে জিজ্ঞেস করলো। ক্লিনচিং হিজ ফিস্ট, তার মুঠোকে ধরে শক্ত করে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জন্মে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার উত্তর দিয়ে বলল। হি ডাইড 4 months অ্যাগো ইন এ ফার অফ টাউন, সে 4 মাস আগেই মারা গেছে একটি দূরের শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তার মতো আর কাউকে দেখতে পাবে না, বা তুমি তাকে আর দেখতেই পাবে না। দ্য আদার গ্রাউন্ড অন হিয়ারিং ইট, এবং অন্যজন খুব রেগে গেছিল এটা শুনে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড, এবং অ্যাস্ট্রোলজার বলা চালিয়ে গেল। গুরুনায়ক, গুরুনায়ক, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? সেটা দাদা অন্যজন বলো। ঠিক আছে, পিছন দিকে পেছি একটুকু। অ্যাজ আই নো দ্য আদার অল আদার থিংস গুরুনায়ক, এবং আমি তোমার সম্পর্কে অন্য কিছুই জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই সে, বলছি শোনো মন দিয়ে যেটা আমার বলার আছে। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, তোমার গ্রাম এই শহর থেকে 2 দিনের যাত্রাপথ উত্তর দিকে, এই জায়গা থেকে বা এই শহর থেকে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, পরের ট্রেনটি ধরো এবং চলে যাও। আই সি ওয়ান সেকেন্ড গ্রেট ডেঞ্জার ইন ইউর লাইফ, আমি আরেকবার তোমার জীবনে একটি বড় বিপদ দেখতে পাচ্ছি। ইফ ইউ গো হোম ফ্রম ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি ঘর থেকে বেরাও। আর হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল ইট আউট টু হিম, সে তখন এক চিমটি স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছায়, তার সামনে নিয়ে ধরলো এবং তাকে দিল, এবং কি বললো? রাব ইট অন ইউর ফেস ফোরহেড অ্যান্ড গো হোম, এটা তোমার কপালে ঘষে নাও এবং চলে যাও। নেভার ট্রাভেলড সাউথওয়ার্ডস এগেইন, এবং কোনোদিন আর দক্ষিণ দিকে ভ্রমণ করো না, কোনোদিন দক্ষিণ দিকে এসো না। ইউ উইল লিভ টু বি 100, তুমি 100 বছর বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, আমি আবার ঘর কেন ছাড়বো? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্যজন চিন্তিতভাবে বলছে। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম, আমি শুধুমাত্র তাকে খোঁজার জন্য এদিক ওদিক চারদিকে ছুটে বলছি। অ্যান্ড টু চোক হিজ আউট লাইফ ইফ আই মেট হিম, এবং তার জীবনকে আমি নিশ্চিহ্ন করে দেবো যদি তাকে আমি খুঁজে পাই। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে তখন তার মাথাকে দুঃখজনকভাবে নাড়ালো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, সে আমার হাত থেকে বেরিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ ই ডিজার্ভ, যেরকম তার মরে যাওয়ার যোগ্য সেরকমভাবে সে মরেছে। ইয়েস, হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলল। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, তাকে লরির নিচে তাকে পিষে দেওয়া হয়েছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এবং অন্যজন এটা শুনে খুব আনন্দিত বোধ করলো। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। আস্তে আস্তে জায়গাটি ডেজার্টেড, ডেজার্টেড মিন ফাঁকা হয়ে গেল বা খালি হয়ে গেল। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেল, এবং অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্রগুলি গুটিয়ে নিল বা তুলে নিল। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলি তার ব্যাগের মধ্যে রাখলো। দ্য গ্রিন শাফট ওয়াজ অলসো গন, সেই সবুজ রঙের যে আলো যেটি আসছিল সেটিও আস্তে আস্তে চলে গেল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এবং জায়গাটিকে নিস্তব্ধ এবং অন্ধকারময় করে রেখে গেল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন, সেই অচেনা ব্যক্তি বা আগন্তুক রাত্রের মধ্যে উধাও হয়ে গেল বা চলে গেল। অ্যান্ড আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এবং অ্যাস্ট্রোলজারকে এক মুঠো কয়েন তাকে দিয়ে দিল। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, এটি প্রায় মধ্যরাত্রি যখন অ্যাস্ট্রোলজার তার বাড়ি এসে পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন, তার স্ত্রী তার জন্য দরজায় অপেক্ষা করছিল এবং জানতে চাইলো যে কেন এত দেরি। ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন মানে বিশ্লেষণভাবে জানতে চাইলো কেন এত দেরি, কারণ সে আজকে একটু লেট করে বাড়ি ফিরে এসেছে। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড কাউন্ট দেম, সে তার দিকে কয়েনগুলি ছুড়ে দিল এবং তাকে বলল, নাও গুনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন ব্যক্তি এইসব টাকাগুলি দিয়েছে। 12.5 আনাজ, সিক্স এইড কাউন্টিং, তার স্ত্রী গুনে পর এগুলি বলল 12.5 আনা। সি ওয়াজ ওভারজয়েড, সে আনন্দিত হয়ে গেল, তার স্ত্রী এখানে। আই ক্যান বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমরো,
আমি এগুলো দিয়ে কালকে কিছু পরিমাণ গুড় এবং কিছু নারকেল কিনব। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ। কারণ কি আমাদের যে মেয়ে বা চাইল্ড বা আমাদের যে শিশু আছে সে অনেকদিন ধরে কি খুঁজছে, কিছু মিষ্টি খাওয়ার জন্য খুঁজছিল আর কি। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। আমি তার জন্য কিছু ভালো কিছু সুস্বাদু খাবার তৈরি করব। এখানে হার বলা হয়েছে নিশ্চয় তার মেয়ে। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি এ রুপি, সেড দ্য অ্যাস্ট্রোলজার। তখন অ্যাস্ট্রোলজার কি বললো? দ্য সোয়াইন, সোয়াইন মিন শুয়োর, তিনি আমাকে ঠকিয়েছে। অ্যান্ড প্রমিসড মি এ রুপি, এবং তিনি আমাকে কত দেওয়ার কথা ছিল? এ রুপি, 1 টাকা দেওয়ার কথা ছিল। সি লুকড আপ অ্যাট দ্য ম্যান, অ্যাট হিম, ই লুক ওয়ারিড, হোয়াট ইজ রং? তার স্ত্রী তখন তার দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? নাথিং। আফটার ডিনার, সিটিং অন দ্য পায়ল, হি টোল্ড হার। এবং রাত্রির খাবার পর, পায়ল মিন নিচু বেঞ্চ, ছোট বেঞ্চের উপর বসে সে তাকে বলল, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে? তুমি কি জানো আজকের দিনে একটা বড় মাথার চিন্তা আমার মাথায় যেটা ছিল সেটি আজকের দিনে আমার মাথা থেকে চলে গেল। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স। আমার মনে হতো যে কি আমার হাতে এতদিন পর্যন্ত একটি মানুষের রক্ত লেগে আছে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই রান অ্যাওয়ে ফ্রম হোম। এবং এটি একমাত্র কারণ যেটির জন্য আমি ঘর ছেড়ে এখানে এসেছি। সেটেল হিয়ার, এখানে বসবাস করছি। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, সে জীবিত আছে। সি গ্যাস্ট, ই ট্রাই টু কিল। তার স্ত্রী তখন হাঁসফ্যাঁস করে বলছে, হাঁপিয়ে হাঁপিয়ে, তুমি তাকে মারতে চেয়েছিলে? ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি একটা সিলি মিন্স বোকা, ইয়ংস্টার মিন্স যুবক যখন ছিলাম আমি। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করতাম, গ্যাম্বলড, জুয়া খেলতাম, অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন বেশ ভয়ঙ্করভাবে যুদ্ধ করেছিলাম অথবা লড়াই লেগেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন এটা ভেবে কি লাভ? টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। হি সেড, সে বলল, ইয়নিং অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়ল। সে হাই তুলতে তুলতে এই কথাটি বলল, এবং সে নিজেকে পায়ল, ওই নিচু বেঞ্চের উপর নিজেকে স্ট্রেচ প্রসারিত করে শুয়ে দিল। তো এতদূর পর্যন্ত গল্পটি ছিল। গল্পটি একটি থ্রিলার গল্প। গল্পে দেখা যাচ্ছে যে অ্যাস্ট্রোলজার, যে কিনা তার আগের জীবনে একজন খুনি ছিল, অর্থাৎ সে গুরুনায়ককে মারার চেষ্টা করেছিল। সে পরবর্তীকালে সেটি থেকে বাঁচার জন্য সে এই বর্তমানে অ্যাস্ট্রোলজারের কাজ করছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে অ্যাস্ট্রোলজার যে হয় সে কোনো সঠিক বার্তা আমাদেরকে বলে না, এবং তার সঠিক বার্তা কিভাবে এটা গুরুনায়ককে দিতে পারলো, কারণ সে অলরেডি গুরুনায়ককে মেরেছিল, তার জন্য সেই কথাটা সে বলতে পারলো গুরুনায়কের সম্পর্কে। এবং গুরুনায়ক তো সেটা জানে না, কারণ অ্যাস্ট্রোলজার তার রূপ পরিবর্তন করে নিয়েছে, তার জন্য গুরুনায়ক তাকে চিনতে পারেনি। এবং অ্যাস্ট্রোলজার যখন তাকে এই কথাগুলি বললো তখন গুরুনায়ক ভাবলো, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি মিন্স সত্যি কথাই বলছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। তাহলে আশা করছি গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে এবং বুঝতে কোনো অসুবিধা নেই। কোনো জায়গাতে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।